আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ কিন্তু অন্য রকমভাবে। তো প্রথমে আমি নিলাম সাদা সর্ষে হাফ কাপ আর কালো সর্ষে 1/4 কাপ, তারপর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচি আর লবণ ভালো মতো করে একটা পেস্ট বানালাম। সেই পেস্টটা থেকে আমি জলটা ছেঁকে নিলাম আর একটা বাটিতে হাফ কাপ দই নিলাম। তারপরে দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিলাম। জল মেশানোর কারণ টক দই এটাই, এতে টক দই খুব সুন্দরভাবে ফাটানো যায়। এইদিকে সর্ষে বাটার যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা নিলাম একটা পাত্রে, তার মধ্যে দিয়ে দিলাম ফাটানো টক দই, সর্ষের তেল বেশ খানিকটা, প্রায় 4 টেবিল স্পুন, তারপরে দিলাম গোটা কালো জিরে, তারপরে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিলাম মিশ্রণটাকে। এরপর আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো একে একে ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখলাম। এরপর আমি প্রায় 30 মিনিটসের মতো এই মাছটাকে ম্যারিনেট করতে দেব। 30 মিনিটস পরে আমি একটা কড়াইতে জল দিলাম প্রায় 2 কাপ, দিয়ে সেটা ফুটতে দিলাম। যেই গরম হয়ে গেল ওর মধ্যে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম একদম পুরো মিশ্রণ সমেত। এরপর যখন জলটা ফুটে উঠবে তখন আমি একটা ঢাকা দিয়ে আঁচটা সিমে করে দেব। এরপর আস্তে আস্তে মাছ যখন সেদ্ধ হয়ে যাবে প্রায় 10-15 মিনিট পরে আমি আঁচ বন্ধ করে সামান্য সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করব আমাদের সর্ষে ইলিশ।